বৃন্দাবনের সকালটা তখন সোনালি আলোয় ভরে গেছে। পাখিরা গাইছে, বাতাসে ভেসে আসছে যমুনার হালকা গন্ধ। নন্দভবনে তখন মাতৃ যশোদা মা মাখন দুধ ঘি তৈরি করতে ব্যস্ত, আর এক কোণে চুপি চুপি বসে আছে ছোট্ট গোপাল, মুখে দুষ্টু হাসি। যশোদামা বলছেন, লাল, একটু চুপ করে বসো, আমি কাজ শেষ করি। কিন্তু কৃষ্ণের মন তো চুপ থাকার নয়। তার চোখ পড়েছে সেই সোনালি মাখনের হাঁড়িগুলোর দিকে। যশোদামা সামান্য বাইরে গেলেন। এই সুযোগেই কৃষ্ণ ডেকে আনলেন বন্ধুদের, বলরাম সহ। সে বলল, চলো ভাইরা, আজ আমরা মায়ের ভাণ্ডারে একটু ভোজ দেব। কিন্তু মা ধরলে তখন কি হবে রে কানাই? আমি আছি না, আমি সব সামলাব। তোমরা চিন্তা করো না, মাখন খাওয়ায় মন দাও। তারপর তারা একে একে হাঁড়ি থেকে মাখন নামিয়ে খেতে শুরু করল। কৃষ্ণ এক মুঠো মুখে দিল, এক মুঠো বানরদের দিকে ছুঁড়ে দিল। তোমরাও খাও, তোমরাও প্রভুর ভক্ত। যশোদা হাসতে হাসতে তাকে কোলে তুলে নিলেন। রাগ করলেন না, বরং মায়ায় ভরে গেল। সেই দিন থেকে গোকুলের সব মা তার কাছে মাখন লুকাতেন, আর কৃষ্ণ আনন্দে এক এক বাড়ি গিয়ে মাখন চুরি করতেন। কিন্তু ভক্তদের হৃদয়ে সেই চুরি ছিল দুষ্টুমি নয়, ভক্তের প্রেম চুরি করা কৃষ্ণের লীলা।